আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সুন্দর এবং সফট একটা কেক রেসিপি তৈরি করে দেখাবো। আর এই চকলেট কেকটা এত বেশি সফট হয়েছে যে আপনারা এই প্রসেসিং ফলো করে যদি কেকটা বানান, আশা করছি খুবই ভালো রেজাল্ট পাবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেই। তো কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম আমি নিয়ে নিয়েছি। আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তবে চিনিটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম এবং চিনিটা খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি। আর এখানে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এটা দেখতে ফমি ফমি হয়েছে। যখন এরকম একটা সাদাটে ভাব চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এই তেলটা দেওয়ার পর আমি প্রায় আরও 1 মিনিটের মতো বিট করে নিব। প্রায় 1 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এরপর আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এর জন্য প্রথমে একটি বাটিতে চালনি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি আরও একবার এটা চেলে নিয়েছি। খুব ভালো করে চেলে নেওয়ার পর এবার সেই মিশ্রণটা আমি সরাসরি ডিমের ফোমের উপর দিয়ে দিচ্ছি। আর এটা অল্প অল্প করে দিচ্ছি, একসাথে সবগুলো উপকরণ মিশাতে যাবেন না। অল্প করে দেওয়ার পর এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুবই আলতো হাতে করতে হবে, একদম খুব বেশি জোরে মিক্স করা যাবে না। এবার আমি বাকি উপকরণটুকুও দিয়ে দিচ্ছি। আবারও আমি আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম হালকা হাতে। কিছুটা সময় নিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ। আর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটার কনসিস্টেন্সিটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এই যে মোল্ডে আমি কেকটা সেট করব, এই মোল্ডে আমি প্রথমে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার এখানে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন ট্যাপ করে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি প্রায় 10 মিনিট পর্যন্ত একটা প্যান প্রিহিট করে নিয়েছি। আর এর মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমি কোনো বালি কিংবা লবণ ব্যবহার করছি না। এখন এর মধ্যে সেই কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এরকম কোনো ছিদ্র থাকলে অবশ্যই টিস্যু বা কোনো পেপার দিয়ে অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে। এবার প্রায় 30 মিনিটের মতো কেকটা আমি বেক করে নেব। আপনাদের কাছে যদি ওভেন থাকে তাহলে ওভেনেও এটা করে নিতে পারেন। প্রায় 30 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর খুব সাবধানে আমি কেকের মোল্ড আউট করে নিচ্ছি। এবার এই কেকটা আমি ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে। প্রায় 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই কেকটা বের করে নিয়েছি। এবার চারপাশে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এই কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। তো নিশ্চয়ই দেখতে পেরেছেন যে এই চকলেট কেকটা কতটা সফট হয়েছে। এরকমভাবে যদি আপনারা প্রসেসটা ফলো করে কেকটা বানান, আশা রাখছি কেকটা অনেক বেশি সফট হবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।